একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হলো। অসুখ এতটাই কঠিন হলো যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। দ্বারকায় নামি দামি সব বৈদ্য কবিরাজ শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন। খবর গিয়ে পৌঁছালো নারদ মুনির কানে। শোনা মাত্রই পরিমরি করে ছুটে এলেন দ্বারকায়। শায়িত শ্রীকৃষ্ণের পদকমলে হাত রেখে বললেন, যিনি জগতের পালক, যার কৃপায় জীব জগৎ সুস্থ থাকে, তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি? আপনিই বলুন, কিভাবে আপনি সুস্থ হবেন? উত্তরে কৃষ্ণ বললেন, এ তো খুব সহজ। আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদধূলি এনে আমার কপালে ছুঁয়ে দাও, ওতেই আমি সেরে উঠব। বাহ, এ তো খুব সহজ ব্যাপার, ভাবলেন নারদ। সময় নষ্ট না করে ছুটে গেলেন রুক্মিণীর কাছে। স্বামীর অসুস্থতার জন্য রুক্মিণীর পদধূলি চাইলেন। শুনে আটকে উঠলেন রুক্মিণী। বললেন, স্বামীর মাথায় আমার পদধূলি দিতে চাইছেন? এ তো মহাপাপ। আমার এই অনন্ত নরকবাস হবে। না না, এই মহাপাপ আমি করতে পারবো না। হতাশ হয়ে নারদ ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি 7 মহিষীদের কাছে গেলেন। তার অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয় পেলেন এবং নরকভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন। ব্যর্থ হলেও হাল ছাড়লেন না নারদ। গেলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কাছে, কিন্তু তারা কেউই তাদের পদধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ানোর জন্য রাজি হলেন না। এ যে মহাপাপ। দ্বারকাপুরীর প্রত্যেকের কাছেই শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয়, কিন্তু পদধূলি পাওয়া গেল না। নারদ পড়লেন মহা সমস্যায়। কোথায় পাবেন ভালোবাসার মানুষের পদধূলি? তাহলে কি কৃষ্ণ সুস্থ হবেন না? এই সব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে পড়ল তার। আর একজনই তো আছেন যে মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েছেন শ্রীকৃষ্ণের চরণ কমলে। বৃন্দাবন। নারদ ছুটে গেলেন রাধারানীর কাছে। সব ঘটনা বললেন তাকে। সব শুনে বিনা বাক্য সময় ব্যয়ে রাধারানী নিজের আঁচল ভূমিতে পেতে দিলেন। তারপর সেই আঁচলে ধুলাভরণ চরণ দুটি রাখলেন। রাধারানী নিজ পদধূলি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন, দোহাই আপনার, আর এক মুহূর্ত দেরি করবেন না, দ্রুত দ্বারকায় ফিরে যান। এই পদধূলির স্পর্শ যদি তাকে সুস্থ করতে পারে তবে তাই করুন। নারদ দ্রুত প্রস্থানের উপক্রম করেছিলেন। হঠাৎ রাধারানীর উদ্দেশ্যে বললেন, শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ, আত্মীয় স্বজন সকলেই তাকে ভালোবাসেন। সকলকেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদধূলি দেওয়ার জন্য, কিন্তু প্রত্যেকেই পাপের ভয়ে আমায় ফিরিয়ে দিয়েছেন। আপনার কি পাপের ভয় নেই? নরক যন্ত্রণার ভয় নেই? রাধা হেসে বললেন, কেন স্বামীকে সুস্থ করতে যদি নরক ভোগ করি, সে যে স্বর্গসুখের থেকেও বেশি। তাকে ছাড়া এ জীবন তো নরক যন্ত্রণার চেয়েও বিষম। নারদ ফিরে এলেন দ্বারকায়। রাধারানীর চরণ স্পর্শে শ্মশ্মাশ্রিত আঁচল ছোঁয়ালেন শ্রীকৃষ্ণের কপালে। শীঘ্রই সুস্থ হলেন শ্রীকৃষ্ণ। রাধে রাধে। লেখাটি সংগৃহীত। পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে তাহলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না যেন।